আপনি কি 2025 সালে এসে কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন কিন্তু পেজে করবেন না প্রোফাইলে করবেন। এই বিষয়টা কিন্তু আপনাকে বেশি পরিমাণ ভাবায় এবং কোথায় কোন বেনিফিটস আছে এটা কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলব আপনাকে সর্বপ্রথম বিভিন্ন সব কথা বাদ দিয়ে সব মিলিয়ে পেজে কাজ করা শুরু করুন। কেননা আপনি যদি একটা প্রফেশনালি ফেসবুক পেজে কাজ করতে চান তাহলে আপনাকে মেইনলি প্রোফাইল রেখে পেজে কাজ করতে হবে, কেননা পেজের রিচটা ফেসবুক সর্বপ্রথম বেশি বাড়ায়। আর একটা কথা কি, আপনি যখন একটা প্রোফাইলে কাজ করবেন তখন আপনি 5,000 ফ্রেন্ড পেয়ে যাবেন। যে ফ্রেন্ডটা প্রফেশনাল মোড অন করার পরে সেগুলো কিন্তু একদম আপনার ফলোয়ার্স হিসেবে যুক্ত হয়ে যাবে। কিন্তু আপনার ফলোয়ার্স হইলে হবে কি, আপনি যেগুলো ভিডিও ছাড়বেন আপনার ফ্রেন্ডরা কিন্তু দেখবে না। আপনার যারা পরিচিত জন ছিল তারা কিন্তু সেই ভিডিওগুলোর প্রয়োজন নেই, তারা কিন্তু দেখবে না। কিন্তু আপনি যখন একটা ফেসবুক পেজে কাজ করবেন তখন প্রথম দিকে আপনাকে একটু ট্রাবল সহ্য করতে হবে। ট্রাবল সহ্য করা লাগলেও পরবর্তীতে কিন্তু যেগুলো অডিয়েন্স আপনি পাবেন সেগুলো কিন্তু টোটালি অ্যাক্টিভ অডিয়েন্স এবং তারা কিন্তু আপনার ভিডিও ফলো করে আপনাকে আপনাকে মেইন পেজে ফলো দিবে। ভিডিওগুলো ভালো লাগলে তারপর ফলো দেবে। তো এই জায়গা থেকে আপনি যেগুলো অডিয়েন্স বা যেগুলো ফলোয়ার্স পাবেন সেগুলো টোটালি অ্যাক্টিভ ফলোয়ার্স এবং তারা কিন্তু আপনার ভিডিওগুলো টোটালি দেখতে পছন্দ করবে। তো সেই জায়গা থেকে আপনার যখন পেজটা মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজেশন হওয়ার পর কিন্তু আপনি হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন সেই জায়গা থেকে প্রথমে হয়তো বা আপনি 5,000 ফলোয়ার্স পেয়ে যাবেন, কিন্তু আসলে আপনাকে সে জায়গা থেকে 5,000-এর ফলোয়ারের পরে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অনেক ট্রাবল সহ্য করতে হবে। তবে এই জায়গা থেকে আপনি আরও বিভিন্ন রকম সুবিধা রয়েছে। প্রোফাইলে যদি কাজ করেন সেক্ষেত্রে প্রোফাইলটা নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু ফেসবুক আইডি শেষ। এবার আমরা জানি ফেসবুক পেজ কিন্তু একটা প্রোফাইলের আন্ডারে খুলতে হয়। তো এই ফেসবুক পেজটা যদি কোনো কারণবশত কোনো রকম সমস্যার সৃষ্টি হয় সেই জায়গাতে পেজটা যদি নষ্ট হয়ে যায় ওই একই প্রোফাইল দিয়ে আপনি কিন্তু আরেকটা নতুন পেজ খুলতে পারবেন। এই সুবিধাটা কি আমরা ভোগ করতে পারি। তবে এই জায়গা থেকে ফেসবুক পেজের আরও বিভিন্ন নিয়ম আছে। ফেসবুক পেজে যখন আপনি কাজ করবেন তখন ফেসবুক যে রোবট আছে সেই রোবটটা কিন্তু অটোমেটিক্যালি ভেবে নেবে যে আপনি নিয়মিত কাজ করার কারণে ফেসবুক পেজ খুলেছেন, যার জন্য আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু টোটালি হাই করে দিবে এবং সেই জায়গা থেকে আপনার কিছু অ্যাক্টিভ ফলোয়ার্স নিয়ে চলে আসবে। তো এই কারণেই ফেসবুক পেজে কিন্তু কাজ করলে ভালো একটা বেনিফিটস পাওয়া যায়। তো এই কারণে আমি বলবো 2025 সালে এসে যারা কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবছেন তারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করুন। এটা অনেক লাভজনক এবং এটা আপনাকে অনেক বেনিফিট দেবে। ধন্যবাদ সবাইকে।